গৌহরি নাম করতে করতে বলছে যে অন্নদানটা সর্বশ্রেষ্ঠ দান কেন। এবারে বলছি, আচ্ছা তোমরা সবাই মহাভারত পড়েছো? ভক্তদের চরণে নিবেদন, গৌরহরি বলছে তোমরা কি মহাভারত কেউ পড়েছো? মহাভারতের প্রত্যেকটা ছন্দের নিচে একটা সুন্দর লেখা আছে। সেটা কি না, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাসে কহে শুনে পুণ্যবান। তাহলে মহাভারতের প্রত্যেকটা কথা হচ্ছে অমৃতের ন্যায়। যারা শ্রবণ করে তারা অত্যন্ত ভাগ্যবান, না হলে এই মহাভারতীয় কথা কেউ শোনে না, কৃষ্ণ নাম শোনে না। শ্রী গুরু নিতাই গৌর। তাই মহাভারতে একটা নল রাজার উপাখ্যান আছে, নল দৈবন্তী উপাখ্যান। এখন নল নামে একজন রাজা ছিলেন মাহেশ্বরীপুরে। এখন একদিন তার গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব গুরুদেব কিরে বাবা, না আপনাকে কয়েকদিন প্রশ্ন করব বলবো, করতে পারছি না, সাহস পাচ্ছি না, বলো না গুরুদেব। আমি তোকে অভয় দান দিলাম, বল বাবা কি জানতে চাস? আমি জানতে চাই, আমি আমার রাজকোষ থেকে যত অর্থ ব্যয় করছি, আমি রাজকোষ থেকে যত প্রজাদেরকে, ব্রাহ্মণ বৈষ্ণব অতিথিদেরকে যত দান করছি, আজ যদি দান করে দিই আগামীকাল সকালে এসে থেকে তার দ্বিগুণ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে। গুরুদেব এর মানেটা কি আমি তো বুঝতে পারছি না, আমি তো দান করছি কিন্তু কোত্থেকে এত এসে যাচ্ছে? গুরুদেব বলছে শোন বাবা, তুই আমার কাছে জানতে চাস না? আপনি তো বলেছিলেন গুরু বুদ্ধি, নিজ বুদ্ধি শুভ করি গুরু বুদ্ধি হিতকর, পর বুদ্ধি বিনাশায় স্ত্রী বুদ্ধি ভয়ঙ্কর। যদি ভালো কোনো কাজ করতে হয় গুরুদেবের কাছে যেতে হয়, তাই আপনার চরণে এসে পৌঁছেছি। বলুন না গুরুদেব, আমি যত অর্থ ব্যয় করি কেন কমে, সবসময় দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তাহলে একটা কাজ কর বাবা, এই প্রশ্নের উত্তরটা তোর মন্ত্রীকে, বৃদ্ধ মন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা কর, সে উত্তরটা দিয়ে দেবে। এখন বৃদ্ধ মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী তুমি বলতে পারবে আমার যত দান করি তার দ্বিগুণ কেন বেড়ে যাচ্ছে? মন্ত্রী বলছে না রে বাবা, আমি সব পারবো না, তুই একটা কাজ কর। কোথায় না, তোর ওই রাজবাড়ির ঈশান কোণে একটা বড় তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছে একটা পেতনি বাস করে। ওই তুই তেঁতুল তলাতে গিয়ে তাকে প্রশ্নটা করবি, সে দৈববাণীতে তোকে বলে দেবে কি ঘটনাটা হয়েছে, কেন বেড়ে। এখন রাজা ত্বরান্বিত রাজপ্রাসাদে ফিরে এসে তার তেঁতুল বৃক্ষের তলাতে গিয়ে বলছে, কে তুমি, কে কোথায় আছো, বলতে পারো আমি যত দান করি আবার কেন দ্বিগুণ বেড়ে যায়? একটা নারী কণ্ঠে বলছে, মহারাজ এই প্রশ্নের উত্তর পেতে হলে আমি তো দিতে পারবো না, তোমার যে বৃদ্ধ মন্ত্রী আছে তার যে একমাত্র কন্যা আছে তার নাম গীতা, ওই গীতার কাছে তুমি যাও। 12 বছরের কন্যা তার কাছে চলে এলো, এসে বলছে হ্যাঁ রে মা তুই বলতে পারবি আমি যত দান করি তার দ্বিগুণ বেড়ে যায় কেন? গীতা হাসতে হাসতে বলছে, মহারাজ আমার দ্বারা সম্ভব নয়, তুমি পুনর্মূষিক ভব, অর্থাৎ তুমি আবার গুরুদেবের চরণে যাও। শ্রী গুরু নিতাই গৌর। গুরুদেবের কাছে এসেছে, গুরুদেবের চরণটাকে জড়িয়েছে। গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে বলুন না গুরুদেব, আমি যত দান করি দ্বিগুণ হয় কেন? আপনি তো কত কত জায়গা ঘুরলাম, কেউ উত্তর দিল না, সেই আপনার গড়াতে এসেলাম। গুরুদেব বলতে চাইছে না, কিন্তু নল রাজা ছাড়ছে না। এইবার কি করেছে, চরণটা জড়িয়েছে, চরণে ধরে বলছে, আমার বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, একবার এ দাসে করুণা করো, আমার বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, এ দাসে করুণা করো। একবার বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, এ দাসে করুণা করো, আমার বৈষ্ণব ঠাকুর দয়ালো সাগর, এ দাসে করুণা করো।
সাগর এ দাসে করুণা করো। এবার গুরুদেব বলছে ঠিক আছে বাবা, তুই যখন চরণে ধরে কাঁদছিস আমি তোকে একটা কথা বলবো। কি কথা? সমবেত ভক্ত মণ্ডলী, এই যে মা আপনারা সবাই বসে আছেন তো, আচ্ছা হাত দুটোকে কিরকম রাখছেন বলুন তো? ওই বললাম বলে করতালটা দিচ্ছে, কিন্তু অটোমেটিক হাত দুটা কিন্তু এমনি পড়ে আছে মুঠোর মতো হইয়া। কি সোজা কেউ সোজা রাখছে? একটু বাঁকা হইয়া পড়ে আছে। হ্যাঁ, আরে বললাম বলে দুটো হাতকে করতাল দিয়ে বলছে শিগুরুনি তাই গৌরে মা। ও মা আপনাদের দোষ কিছু নেই, আপনাদের দোষ নেই। এই যে হাত দুটো এমনি পড়ে আছে মা রাখছে, দেখুন হাত দুটোকে এমনি রেখেছেন, রাখার কারণ আছে গো মা। কারণটা কি? এই যে আমরা যখন জন্মগ্রহণ করি, আপনারা দেখবেন ছেলে যখন জন্মগ্রহণ করে জন্মের সঙ্গে সঙ্গে মাটিতে যেমনি পড়ে দেখবেন দুটো হাত মুঠা হয়ে যায়। আচ্ছা কেউ কি মুঠো করে দিয়েছিল? গোবিন্দ প্রাপ্তি ঠিক তেমনি আপনারা বসেছেন হাতটা মুঠো করে রেখেছেন, অপরাধ কিছু নেই। হ্যাঁ, খুলে দেখবেন কিছু নেই, কিন্তু হাত দুটার মধ্যে থাকে কি? কেন মুঠো করে রাখে? ভাগবতে শুকদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিল এমনি এমনি কেউ হাত দুটোকে মুঠা করে রাখে। তাহলে এইটা খুলে দিলাম কিছু নেই, আপনাতেই মুঠো হয়ে যাচ্ছে, আধা মুঠো হচ্ছে কেন? ভগবান বলছে এই যে মানবের সংসারে এসেছি তো নাকি, আচ্ছা এই জন্মে কে কি পাপ করছি কে পুণ্য করছি আমরা কেউ বিচার করে বলতে পারবো? পারবো না। বিচার করবে কে? বিচারপতি। তাহলে এই জন্মের পাপ পুণ্যটা কতটা পাপ করলাম কতটা পুণ্য করলাম গোবিন্দ বিচার করবে। আগামী দিন যখন সংসারে যাব, কি যখন আগামী দিন সংসারে যাব, আপনার যে পাপটা ছিল সেই পাপটা কিন্তু আপনার বাম হাতের মুঠোয় করে সংসারে পাঠিয়ে দিল। তাহলে বাম হাতের মুঠায় কি নিয়ে আসা যায়? পূর্ব জন্মার্জিত পাপ। এই জন্য বলে না পাপ কারো বাপকে ছাড়ে না। তাহলে বাম হাতের মুঠোয় কি থাকে? পূর্ব জন্মার্জিত পাপ। এবার আপনারা বলবেন ডান হাতের মুঠায় কি থাকলো? এই জন্মের যদি আপনি কিছু পুণ্য সঞ্চয় করে রাখেন, গোবিন্দ তা সুদে আসলে গোবিন্দ সেই পুণ্যের পুটলিটাকে আপনার ডান হাতে দিয়ে সংসারে দিয়ে দেয়। শিগুরুনি তাই গৌর মানব। তাই দেখবেন পাপ পুড়লে আপনার যে সোনা দানা টাকা পয়সা থেকে কে এমনি ফেলে রাখবে, হাতের মুঠোয় রাখছে। তাহলে এই জন্মের পাপ এই জন্মের পুণ্য কিন্তু আপনাদের হাতে আছে। আর মাঝে মাঝে গোবিন্দের কাছে হাতটা তুললে তখন কি হয়? হে গোবিন্দ পাপ পুণ্য তোমাকে সবই দিয়ে দিলাম, তুমি শুধু তোমার চরণে স্থান দাও। শিগুরুনি দাও। এইবার বলছি শোনো বাবা, এই যে রাজার এক গুণ দান করলে 20 গুণ হয়ে যাচ্ছে। কোত্থেকে হচ্ছে? ছোট্ট করে একটা মহাভারত থেকে ছোট্ট করে একটা কাহিনী আপনাদের শোনাবো, বেশি সময় নেই মা, আধ ঘন্টা সময় দিয়েছে। পালাটা করতে গেলে 3 ঘন্টা লাগবে, আধ ঘন্টা শেষ করতে হবে। ছোট্ট করে আপনাদের চরণে বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ, ছোট্ট করে আমি বলে দিই ঘটনাটা কি। এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার ছিল। ব্রাহ্মণ পরিবারে 4 জনের সংসার ছিল মা। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, পুত্র, পুত্রবধূ। কতজন হলো মা? 4 জন। খুব দুঃখের সংসার। নিত্য না ভিক্ষান্ন করে আনলে এই পেট চলতো না। এখন নিত্য নিত্য যতটা আনে সব ফুরিয়ে যায়। এখন সেদিন ছিল একাদশী তিথি। ব্রাহ্মণ তুলসী তলায় গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করছে, পরম প্রণাম করে নাম জপ করছে। নাম জপ করছে কি নাম করছে না? হরে মুরারে মধুকৈট ভরে, হরে মুরারে মধুকৈট ভরে, হরে মুরারে মধুকৈট ভরে, হরে মুরারে মধুকৈট ভরে। আমার গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষা। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষা। গান করে যায় রে, করে যায় রে, আনন্দে ব্রাহ্মণ আজি গান করে যায় রে, আনন্দে ব্রাহ্মণ ঠাকুর গান করে যায় রে। করতালি দিয়া আজি গান করে যায় রে, করতালি দিয়া আজি গান করে যায় রে। মনে বাসনা নাকি গান করে যায় রে, মনে কেবল হরি 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 বলে।
হরিবল হরিবল হরিবল। সমবেত ভক্তমণ্ডলী, আপনাদের এই করতাল দেখে, গান দেখে, বাহু তোলে উত্তোলন দেখে খুব মনটায় আনন্দ হলো। কিন্তু মা ছোট্ট করে একটা কথা বলেনি, আপনি তো আপনাদেরই গ্রামের ছেলে, পাড়ার ছেলে, একটা ছোট্ট কথা বলে যাই মা। শুধু হরিবাসরে নয়, ভাগবত বাসরে নয়, কীর্তন বাসরে নয়, যেখানে বসে হরি নামটা করবেন, করতালটা যখন দেবেন, এই করতালটা আপনারা কোথায় দেবেন? এই করতালটা কোথায় দেবেন ছোট্ট করে বলেনি। একটু আগে বলেছিলাম না, যে না আছে 14 ব্রহ্মাণ্ডে, সে আছে আমাদের এই দেহের ভাণ্ডে। এই দেহ ভাণ্ডটা 14 ব্রহ্মাণ্ড, নাভির উপরিভাগটা হচ্ছে সপ্ত স্বর্গ, আর এর নাভির নিম্ন ভাগটা হচ্ছে সপ্ত পাতাল। আচ্ছা, আপনারা যে করতাল দিয়ে নাম করছেন কাকে পাওয়ার জন্য? কাকে গো মা? গোবিন্দকে। তাহলে গোবিন্দকে পাওয়ার জন্য করতাল দিয়ে নাম করছেন। আচ্ছা, গোবিন্দ কোথায় আছে বলুন তো? স্বর্গে আছে না পাতালে আছে? কোথায় আছে? হ্যাঁ, এক মা বলছে এইখানটায় আছে। তাহলে এইখানটায় গোবিন্দ আছে, মা বলছে এইখানটা। আচ্ছা, এইখানটা এই নাভির উপর না নিচু? এই নাভির উপরিভাগ না নিম্ন ভাগ? উপরিভাগ। তাহলে দেবতাদের স্থান হচ্ছে স্বর্গে, মানে নাভির উপরে, এটা স্বর্গ, আর নাভির নিম্ন ভাগটা হচ্ছে পাতাল। তাহলে দেবতাগণ স্বর্গে থাকে, নাভির উপরিভাগে। তাহলে গোবিন্দকে লাভ করতে হলে নাভির উপরিভাগে করতালটা দেবেন। যখন করতালটা দেবেন, এই করতালটা যেন নাভির উপরিভাগে হয়। কি গো মা, বুঝতে পারা গেল? আর নাভির নিম্ন ভাগে যদি দেন, পাতালে কারা থাকে গো মা? দৈত্য, দানব, রাক্ষস, কি এরা তো বাস করে। তাহলে নিম্নে যদি করতাল করেন, তাহলে নিম্নে কে জাগবে? হরে কৃষ্ণ। রাক্ষস জেগে যাবে। হরে কৃষ্ণ। আমাদের কীর্তন গান চলছে, এই কীর্তন গানের গ্রাহককে একটি ধুতি উপহার দিয়ে সম্মানিত করছেন দোল উৎসব কমিটির সম্পাদক গোকুল কুইলা। এই ধুতি দান করছেন আমাদের এই দোল উৎসব যখন স্থাপিত হয় সেই সময়ের সদস্য মাননীয় সুলীন মান্না মহাশয় এই ধুতি দান করছেন। শ্রী গৌরনীতাই গৌরানন্দে হরি বল। সীতারানী বেরা রামচন্দ্রপুর 51 টাকা দান করেছেন। কাজল প্রামাণিক দক্ষিণ হরগুলি 40 টাকা। অশ্বিনী মান্না রামচন্দ্রপুর 20 টাকা। বরুণ সানা রামচন্দ্রপুর 30 টাকা। পুষ্প অধিকারী রামচন্দ্রপুর 20 টাকা। বেলা দাস রামচন্দ্রপুর 41 টাকা। তাপস বাতাই শ্রীরামপুর 20 টাকা। সুদর্শন দাস খাড়া রাধাকৃষ্ণপুর 10 টাকা। সুদেশনা প্রসাদ পাত্র মুন্ডিবাড়ি 10 টাকা। শেফালি মান্না রামচন্দ্রপুর 10 টাকা। সৌলভী মান্না রামচন্দ্রপুর 50 টাকা। সুলীন দুয়া রামচন্দ্রপুর 10 টাকা। সুখচাঁদ ধারা উত্তমপুর 10 টাকা। রবি পাত্র উত্তমপুর 20 টাকা। দীপক পন্না রামচন্দ্রপুর 20 টাকা। অশোক মাঝি 115 টাকা। আমরা সাদরে গ্রহণ করলাম। বলুন শ্রী গৌরনীতাই গৌরানন্দে হরি বল। হরি বল। শুরু করুন। সাধের মানব জন বুঝিয়ারে হবে না, হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। সাধের মানব জন আর হবে না, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। সমবেত ভক্ত মন্ডলী, মহতি হরিবাসরে কৃষ্ণ ভক্ত প্রবোধ শ্রীযুত গোকুলচন্দ্র কৈলা মহাশয় যে একটা বস্ত্র দান করলেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ, চির ঋণী হয়ে গেলাম। হরি বল। ভাগবতের কথা মা, একদিন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের শিবিরে বসে বসে আখ খাচ্ছে। কি গো মা, আপনারা যদি আখ খান, আখটা দাঁতে চিবিয়ে চিবিয়ে স্বাদটা যে না ভালো লাগে, এমনি
এমনি রস বের করে গেলে সে স্বাদটা কি পাওয়া যাবে? তাহলে কি আত্মাকে দাঁতে চুপড়ে চুপড়ে যত চিবিয়ে খাবেন তার স্বাদটা ভালো পাওয়া যায়। তাই কৃষ্ণ কি করেছেন, ওই আঁক দিয়েছে দ্রৌপদী, আঁকটাকে সেবা করছে, আর দ্রৌপদী তার পদ সেবা করছে। এই আঁকটা খেতে খেতে আঁকের একটা খোস ছাল কৃষ্ণের আঙ্গুলটা কেটে গেল, আর যেমনি আঙ্গুলটা কেটে গিয়েছে রক্ত পড়তে শুরু করেছে। দ্রৌপদী কোনো কিছু না বাক করতে পেরে তার যে লজ্জা বস্ত্রটা ছিল, গায়ে যে বস্ত্রটা ছিল, সে কি করেছে, এক খণ্ড সেই বস্ত্রটাকে ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে নিয়ে কি করলো, গোবিন্দের হাতে সুন্দর করে বেঁধে দিলেন। আর যেমনি বেঁধে দিয়েছে দ্রৌপদীর হাতটা ধরে বলছে, পাঞ্চালী, এ পাঞ্চালী, এ তুমি কি করলে? তোমার লজ্জা বস্ত্র দিয়ে তুমি রক্তের ধারাটা বন্ধ করলে। দ্রৌপদী চোখের জল ফেলতে বলতে বলছিল, ঠাকুর গো, আপনি বিশ্ব জগতের কর্তা, আপনার যদি আঙুল দিয়ে রক্ত ঝরে জীবী কি কোনোদিন শান্তিতে থাকতে পারে? ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী, তোমার লজ্জা বস্ত্র থেকে এক খণ্ড নিয়ে তুমি যেমন আমার শনিতের ধারাটা বন্ধ করলে, আজ থেকে তোমার কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। আমি কবে জানি না তোমার এই ঋণটা শোধ করতে পারবো। সমবেত ভক্তমণ্ডলী, যখন দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, আপনারা ভাগবতে শুনেছেন, মহাভারতে শুনেছেন, যখন দুঃশাসন গিয়ে দ্রৌপদীর দেহ থেকে বস্ত্রটা কেড়ে নিচ্ছে, দ্রৌপদী হাতটা জোড় করে পাঞ্চ পাণ্ডব সহ ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা, দ্রোণাচার্য সবাইয়ের চরণে ধরে বলেছিল, প্রভু তোমরা সবাই গুরুবর্গ আছো, আমার লজ্জা থেকে তুমি বাঁচাও। সবাই কিন্তু নিম্নগামী বদনটা রেখেছিল, কেউ চোখটা তুলে না। যখন দুঃশাসন আমার দেহে, দ্রৌপদীর দেহের এই কোটি দেশ থেকে বস্ত্রটা খুলতে চাইছে, যখন এই বক্ষ থেকে বস্ত্রটা খসে চলে গেল, দ্রৌপদী সেই বক্ষটাকে জড়িয়ে বলেছিল, আমার কোথায় আছো গোলকপতি, কোথায় আছো গোলকপতি, কোথায় আছো গোলকপতি, কোথায় আছো গোলকপতি। আজ দেখো দ্রৌপদীর কি দুর্গতি, কোথায় আছো গোলকপতি, দেখো দ্রৌপদীর দুর্গতি, কোথায় আছো গোলকপতি। দ্রৌপদী ধরে বক্ষটা ধরে বলেছিল, কোথায় আছো গোলকপতি, তুমি আমায় রক্ষা করো। অন্তর্যামী ভগবান বলেছিল, আমি যদি গোলকের পতি, তাহলে গোলকে থাকবো, তোমার কাছে যাব কেন? দেখতে দেখতে বক্ষ থেকে বস্ত্রটা চলে গেল, কোটি দেশটাকে ধরেছে লজ্জা নেবারের জন্য, এইবারে ডাকছে, লজ্জাটা চলে গেল, এবারে কোটি দেশের লজ্জাটা চলে যাবে। তাই গোবিন্দকে ডেকে ডেকে বলছে, আমার কোথায় আছো দ্বারকার পতি, কোথায় আছো দ্বারকার পতি, আমার কোথায় আছো দ্বারকাপতি, কোথায় আছো দ্বারকাপতি, একবারে সুদয়া করি, কোথায় আছো দ্বারকার পতি, একবারে সে কৃপা করো, কোথায় আছো দ্বারকাপতি। যখন কোটি দেশটাতে লজ্জা নিবারণ করে বলেছিল, কোথায় আছো দ্বারকাপতি, ভগবান হাসতে হাসতে বলছে, একটু আগে বলেছিলি গোলকপতি, এবারে গোলক থেকে দ্বারকাতে বেটা এসেছে। দেখি আবার কি বলে, যখন দেহ থেকে সব বস্ত্রটা চলে যেতে বসেছে, লজ্জা বলতে আর কিছু নেই, সঙ্গে সঙ্গে দুটো হাতকে তুলন করেছে। লজ্জা কে আছে, দেহের বস্ত্র তো নেই, তখন দুটো হাত তুলে বলছে, আমার কোথায় আছো প্রাণের পতি, কোথায় আছো প্রাণের পতি, আজ দেখো সখীর কি দুর্গতি, কোথায় আছো প্রাণের পতি, আজ দেখো সখীর কি দুর্গতি, কোথায় আছো প্রাণপতি। এইবারে কাকে ডাকলো, কোথায় আছো প্রাণপতি। তাহলে প্রাণপতি বলতে মা একটু আগে দেখেছিল তোমার গোবিন্দ কোথায় আছে, কি বক্ষে দেখিয়েছিল, তাহলে এই কোথায় আছো প্রাণপতি অর্থাৎ গোবিন্দকে ডাকা হচ্ছে। গোবিন্দ বলছে, এই দেহটা যদি আমাকে দিয়ে দিল, রক্ষা করে দায়িত্ব কার? এই জাতিগুলো যৌবন যদি আমাকে দান করে দিল, এই দেহটাকে রক্ষা করবে কি? আমি তো।
ভগবান বলছে যে আমাকে সব কিছু দিয়ে দিতে পারে আমি তার, আর যে দিতে পারে না আমি তার কোনোদিন হই না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ। যেমনি দিয়েছে দ্রৌপদীকে তখন বস্ত্র দান করছেন। কি মা দুঃশাসনকে হারাতে পেরেছিল? দ্রৌপদীর বস্ত্র নিয়ে নিতে পারছিল? পারে নাই। কেন বলো তোমার? গোবিন্দ বলছে দ্রৌপদী ওই যে আঙুলে একটু বস্ত্র দিয়ে তুমি আমার শনিতের ধারাটা বন্ধ করছিলে, সেই যে তোমার কাছে আমি ঋণী ছিলাম, আর সুদে আসলে তোমাকে সব দিয়ে দিলাম। তোমার দেহে আমি লজ্জা বলতে রাখলাম না, লজ্জা নিবারণ করে দিলাম, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারলো না। শ্রী গুরু নিতাই গৌর আনন্দে। তাই ভগবানের কাছে প্রার্থনা জানাবো, হে গোবিন্দ, এই রূপ ভক্তরা যদি দিন দুঃখী আতুরকে যার যেমন সদাসাধ্য নররূপী নারায়ণ জ্ঞানে কিছু অন্নদান, কেউ বস্ত্রদান করে থাকেন, গোবিন্দ যেন তাদের মনোবাসনা পূর্ণ করেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই চারজনের সংসার ছিল, একটু আগে বলেছিলাম ব্রাহ্মণ ঘরে চারজনের সংসার, ব্রাহ্মণ ব্রাহ্মণী ছেলে বৌমা। এখন সেদিন ছিল একাদশী তিথি। ব্রাহ্মণী বলছে কই গো ও ঠাকুর, আর এই তুলসী তলায় বসে নাম করলে কি পেট চলবে? ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণী তোমার তো উতলা হচ্ছে কেন? আজ তো একাদশী, তুমি তো জানো আজ একাদশী দিন কোন দ্বারে গেলে কেউ কি ভিক্ষা দেবে? কি গো মায়েরা, একাদশী দিন দ্বারে গেলে কেউ চাল ডাল ভিক্ষা দেবে? দেবে না। কেন দেবে না? একাদশী তিথিতে যেমন চাল ডাল সেবা করতে নেই, আর দ্বারে গেলে কোনো অতিথিকে চাল ডাল দেওয়া যাবে না। শ্রী গুরু নিতাই গৌর। তাহলে দিলে কি হবে? ভাগবত বলছেন যদি কেউ একাদশী দিন কাউকে অন্নদান দেয়, একাদশী দিন যদি চাল ডাল কেউ কাউকে দান করে, দুইজনই নরকগামী হবে। যে দান নিল সেও যাবে, আর যে দান করলো সেও সমান ভাগের ভাগী হয়ে নরকগামী হবে। গোবিন্দের কৃপা আর হলো না। তাই ব্রাহ্মণ বলছে আমি দ্বারে যাব না। সে বলে না গেলে যে পেট চলবে না, যাও। জোর করে ব্রাহ্মণকে তুলে দিল। জোর করে ব্রাহ্মণকে তুলে দিয়ে ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে বলছে যাও যাও ভিক্ষা করে আনো, আর ভিক্ষা না করে আনলে পেট চলছে না। বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়েছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইলো, কিন্তু সেদিন কেউ ভিক্ষা দিল না। এইবারে চোখের জল ফেলতে ফেলতে ফিরে আসছে, গোবিন্দকে বলছে হে গোবিন্দ, হে দয়াময়, কত দাঁড়ে দাঁড়ে আমি ঘুরলাম, কেউ তো আমায় কিছু চাল ডালে অন্ন দিল না। ঠাকুর গো, এখন কি নিয়ে আমি ঘরে ফিরে যাব? আধার যাবি একাই আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একাই আমি, ঘুরি গো তোমায়, হাতুর পার করে নিও গো আমার দয়াল, হাতুর পার করে নিও গো আমার দয়াময়। ও গো দয়াময়, শূন্য ঝুলি কাঁধে নয়ে আমি গৃহে আধার যাবি একাই আমি, খুঁজে গো তোমায়, হাত ধরে পার
শূন্য ঝুলি নিয়ে মা বাড়ি ফিরে এলো। ব্রাহ্মণ বলছে কই গো ও ঠাকুর, আর তুমি সকাল থেকে বিকেল বেলা এলে কই চাল চাল? ব্রাহ্মণী ব্রাহ্মণী আমি তো তোমায় বলেছিলাম একাদশীতে কারো দ্বারে গেলে কেউ এক মুষ্টি চাল ডাল দেবে না। শোনো ব্রাহ্মণ, আমি কথা দিলাম আজটা শুধু হরিনাম করতে করতে কাটিয়ে দাও। আমি আগামীকাল যেমনি পূর্ব আকাশে সূর্য উদয় হবে আমি ঝোলাটা নিয়ে কি না দ্বারে কিছু না কিছু ভিক্ষান্ন করে তোমাদের সবাইকে সেবা দেবো। শিগুরুনি দাওয়াই গৌর। দেখতে দেখতে মা সকাল হয়ে গেল। ব্রাহ্মণী ব্রাহ্মণকে গিয়ে বলছে কই গো ঠাকুর, কতটা বেলা হলো, কখন ভিক্ষা যাবে? কাল থেকে সবাই উপবাসী হয়ে পড়ে আছে। ব্রাহ্মণ ব্রাহ্মণীর হাতটা ধরে বলছে ব্রাহ্মণী দেখো কাল কত রাস্তা ঘুরেছি, কত দ্বারে গিয়েছি, কষ্ট হয়েছে, বুড়ো মানুষ তো আর চলতে পারছি না, আর চলতে পারছি না। তুমি একটা কাজ করো, আজ তোমার না ওই ছেলেটাকে পাঠিয়ে দাও, ও শুধু একটা দিনের জন্য ভিক্ষা করে আনবে। আমি কথা দিলাম আগামীকাল থেকে আমি ভিক্ষা করে এনে সবাইকে পরিবেশন করব। সমবেত ভক্ত মণ্ডলী, কত সুন্দর কথাটা ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, কিন্তু ব্রাহ্মণী রক্তচক্ষু দেখিয়ে বলছে কি গো ঠাকুর, তুমি যদি ভিক্ষান্ন না করে আমাদের প্রতিপালিত করতে পারবে তাহলে এত বড় সংসার পাতার কি দরকার ঠাকুর গো? তুমি যদি আমাদের সেবা না দিতে পারবে তাহলে সংসারের এই ছেলে মেয়েদেরকে সংসারের আলো দেখালে কেন? তুমি যদি দুটো খেতে না দিতে পারবে তাহলে আমার হাতটা ধরে নিয়ে তোমার ঘরে তোমার স্ত্রী রূপে আনলে বা কেন? সমবেত ভক্ত মণ্ডলী, পৃথিবীতে যত খোঁটা আছে, যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, কেউ যদি কাউকে খাওয়ার কথাটা বলে, খাওয়ার খোঁটাটা মারে, এর থেকে মা কিছু যন্ত্রণা কি বেশি আছে? আপনাদের চরণের কৃপাতে বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাচ্ছি, ভাগবত করতে যাচ্ছি মা। শতকরা 90টা ঘরে শ্বশুর শাশুড়ির চোখে জল। এক বাড়িতে কিছুদিন আগে মা ভাগবত করতে গেছি, বুড়ি মা বলছে বাবারে তুই আমায় তো ভাগবত শোনাতে এসেছিস, আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখি। বলো মা কি তোমার প্রশ্নের উত্তর? আমি তো তোমার মঙ্গল করতে এসেছি, ভাগবত শোনাবো মানে তোমার কল্যাণের জন্য এসেছি, বলো মা। আচ্ছা মা, বাবা তোমায় বলবো আমার বৌমা কি এখানে আছে? দেখো আগে চোখটা চালাচ্ছে, এখানে কি আমার বৌমা আছে? আমি বলি না রে মা, কেউ নেই। আরে বাবা আমাকে ভাগবত শুনিয়া কি হবে? বৌমা একটা দিনের জন্য আমি পেট করে দুটো খেতে দেয় না, একটু জল চাইলে জলটাও একটু বেশি করে দেয় না। শুধু কি ভাগবত শোনালে আমি শান্তি পেয়ে গোবিন্দের কাছে যেতে পারবো? হ্যাঁ রে মা, এই মা তুই কাঁদছিস কেন? তোর বৌমা তোকে খেতে দেয় না, জল দেয় না কেন রে? বাবা রে, যখন ওই ছেলেটা 2 বছর ছিল আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে। 3টা মেয়ে বড় করে বিয়ে দিয়েছি, ছেলেটা কত বড় হয়েছে, কত খেটেছি। সেই বৌমা যদি এখন আমার ঘরে এসে বলে তোমাকে বেশি খেতে দেওয়া হবে না, তুই পায়খানা করে দেবে, তোমাকে একটু জল বেশি খাওয়ালে তোর বিছানায় প্রস্রাব করে দেবে, তাই জল দিল না, খেতে দিল না, শুধু লোক দেখানি ভাগবত শুনি আমাকে গোবিন্দ প্রাপ্তি করবে। হবে কি রে মা? সেগুলো দায় গৌর। তাহলে পৃথিবীতে যত কথা আছে এই খাবার কথাটা যদি কেউ কাউকে বলে এর থেকে দুঃখের কথা আর কি? ব্রাহ্মণ তখন কি করেছে? ব্রাহ্মণীর গালাগাল সহ্য না করতে পেরে ঝোলাটা কাঁধে নিয়েছে। ঝোলাটা কাঁধে নিয়ে ঘরে গিয়ে রাধা গোবিন্দের চরণে প্রণাম করে গোবিন্দকে বলছে, গোবিন্দের চরণে বলছে যাওয়ার বেলায় একটি কথা শুধু
বলে যায় জনম 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 এই হরিনাম আমি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম যেন আমি গাই যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন যেদিন আমি থাকবো যাব বহু দূরে যেদিন আমি থাকবো না গো যাব বহু দূরে যেদিন আমি থাকবো না যাব বহু দূরে আমি থাকবো না গো যাব বহু দূরে তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের বুকে তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের বুকে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে জনার্দনের চরণে প্রণাম করে ব্রাহ্মণ ভিক্ষায় বেরিয়ে গেল। দুটো তিনটো দ্বারে গিয়ে ভিক্ষান্ন করেছে, চিন্তা করছে আর আমি চলতে পারছি না, এই অল্প চাল ডাল তরি তরকারি নিয়ে আমায় গিয়ে ফিরতে হবে, চরণ আর চলছে না। তাই সে কি করেছে, সেই ছোট্ট চালের পুটলিটাকে একটা পুটলি বাঁধিয়েছে, পুটলিটা করে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে গোবিন্দের নাম করতে করতে পুটলিটা মাথায় নিয়ে গিয়ে ঘরের দিকে যাচ্ছে। চোখের জল ফেলে ফেলে ডাকছে, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি কৃপা করো, আমি অল্প চাল ডালে নিয়ে ঘরে ফিরে যাই, ফিরে যা তুমি আমায় কৃপা করো, দয়া করো, যেন আমি ঘরে গিয়ে পৌঁছাতে পেরে যাই। আমি ঘরে পৌঁছাতে তাই চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এসেছে। আর এখানে অন্তর্যামী শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, দেখো কত কষ্ট করে আমার নাম গাইতে গাইতে এই পুটলিটা নিয়ে বাড়ির পথে ফিরছে, ও কি সত্যই আমার নামে চোখের জল ফেলছে, না আপনার তো কেঁদে কেঁদে যাচ্ছে, আমি একটু পরীক্ষা করে দেখব। ভগবান ভক্তকে সবসময় পরীক্ষা করে, কি করে না, ভক্তকে আমরা যেমন পরীক্ষা দিই খাতা কলমে, স্কুলে গিয়ে লেখাপড়া যেমন শিখি, যে যেমন লিখবে নাম্বার পায় তেমনি পাস করে, ভগবান বলছে আমার পরীক্ষাটা খাতা কলমে হয় না, আমার পরীক্ষাটা কিসে হয়, যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আশ তবে দাসের দাস। আমি দুঃখের উপর দুঃখ, কষ্টের উপরে কষ্ট, ব্যথার উপর ব্যথা দেব,
যদি তবু না ছাড়ে তবে গিয়ে আমি তার দাসানুদাস হই, সে আমায় ছাড়লে আমি তাকে ছাড়ি না। তাই ভক্ত তো গান গেয়ে গিয়ে ঘর যাচ্ছে, আর অন্তর্যামী গোবিন্দ সে আরো বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পথের ওপার থেকে আসছে। এ তখন গান গেয়ে যাচ্ছে, হে নন্দলালা যশোদা দুলালা এসো হে মম ভাঙা ঘরেতে, হে নন্দলালা যশোদা দুলালা এসো হে মম ভাঙা ঘরেতে, হে নন্দলালা যশোদা দুলালা এসো হে মম ভাঙা ঘরেতে, হে নন্দলালা যশোদা দুলালা এসো হে মম ভাঙা ঘটিরে। আমি পুজিব চরণ কিঞ্চন, পুজিব রাখি বহি গায় মাধার, একবার হে নন্দলালা যশোদা দুলালা এসো হে আমার ভাঙা ঘটিরে। হে নন্দলালা যশোদা দুলালা এসো হে ভাঙা ঘটিরে। তাহলে ব্রাহ্মণ নাম করতে করতে ঘরের দিকে আসছে, আর অনাদিরাদি ভগবান সে তো অতি বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধরে লাঠিটা ঠুকতে ঠুকতে আসছে। আচ্ছা, গোবিন্দের নাম শুনছে কে? শুনছে মা? গান করছে কে? বৃদ্ধ ব্রাহ্মণ। আর গানটাকে শুনছে কে? অনাদিরাদি ভগবান সে আরো অতি বৃদ্ধ ব্রাহ্মণ। সে যে হোঁচট খেয়ে পড়িল, হোঁচট খেয়ে পড়িল, হোঁচট খেয়ে পড়িল, হোঁচট খেয়ে পড়িল, মধুমাখা নাম শুনে হোঁচট খেয়ে পড়িল, মধুমাখা নাম শুনে হোঁচট খেয়ে পড়িল। নাম শুনতে শুনতে এলো, কার নাম শুনছে না? গোবিন্দ বলছে আমার এত নাম এত সুধাময়, আমার নাম ভক্তরা করে কিন্তু আমি তো কোনোদিন করি না। কি গো মা? পূজারি রান্না করেন, কি গো মায়ের আপনারা তো ঘরে রান্না করেন। আচ্ছা, রান্না করার পর আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে মা গো ব্যঞ্জনটা স্বাদ কি হয়েছে, বলতে পারবেন? কেন পারবেন না? আপনার তো রাঁধলেন। যে রান্না করে সে তো স্বাদ পায় না, স্বাদ পায় কারা? ভক্তেরা। যেমন একটা প্রদীপ জ্বলে, আচ্ছা আমার প্রদীপ সবাইকে আলো দিচ্ছে, কিন্তু প্রদীপের তলাটা কি আলো আছে? তলাটা অন্ধকার। তাই ভগবান বলছে আমার নাম ভক্তরা করে আনন্দ পায়, আমি তো কোনোদিন করি না। ওই নামের মধ্যে কি আছে আমি জানি না। তাই নামটা শুনতে শুনতে গোবিন্দ করে আত্মরা হয়ে ঝোট খেয়ে পড়েছে। আর যেমনি পড়েছে, এই বৃদ্ধ ব্রাহ্মণ জনার্দন ব্রাহ্মণ পুটলিটাকে ফেলে দিয়ে ছুটে গিয়ে তার হাতটাই ধরে বলছে তোমায় কতই বা লেগেছে, কতই বা লেগেছে, কতই বা লেগেছে, কতই বা লেগেছে, বলো 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 ঠাকুর কতই বা লেগেছে, বলো 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 ঠাকুর কতই বা লেগেছে। হাত দুটো ধরে তুলছে, বল বাবা তোমায় কতই লেগেছে বলো তো। সে মুখটার দিকে তাকিয়ে বলছে বাবা রে যতটা লাগার কথা ততটা লাগে, অথচ দেখো তার গা হাত ছড়ে গেছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, বস্ত্র ভিজে যাচ্ছে, তবু সে বলছে যতটা লাগার কথা ততটা লাগে। বলে বাবা তোমার রক্ত বয়ে যাচ্ছে ততটা লাগে না। বলে লাগবেটা কি করে? আমি কি বুঝতে পেরেছি, আমি তো তোমার নামের মধ্যে আছি, নাম শুনতে শুনতে পড়েছি তো, তাই কতটা কষ্ট আমি বুঝতেই পারি না। শিগরে নিদাই গৌরমান
শেষ করে দিচ্ছি। হরি বল বল ততটা লাগে না। তাহলে বলছে কি না, হ্যাঁ বাবা তুই তো আমায় ধরে তুললি, আচ্ছা বাবা তোর বাড়িটা কোথায় রে? দেখো ভগবান জিজ্ঞাসা করছেন তোর বাড়িটা কোথায়, না ওই যে কুড়ে ঘরটা দেখা যাচ্ছে ওই সামনে, ওইটাই আমার ঘর। না তোমার বাড়ি কোথায়? না আমার বাড়ি বলতে কেউ নেই।